অত্যন্ত চমৎকার করে আমাদের মাঝে আরেকজন গুণী অতিথি ক্যান্ডিডেট আগামী নির্বাচনের আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। তার প্রতি অনেক অনেক শ্রদ্ধা রইল। আমাদের দুটি শিল্পীকে 500 করে 1000 টাকা সম্মান করে গেছে এবং তার সাথে প্রকৃতপক্ষে মূলত ভালো ভালো কিছু কথা বলছে যে বাবা অনেকেই নির্বাচন করে কিন্তু এরকম গুণের কথা একটু কমই শোনা যায়, ঠিক না? খুব ভালো লাগছে তার কথাগুলো, অত্যন্ত ভালো লেগেছে। অনেক অনেক ধন্যবাদ রইল। এক মা জননী দুটি কথা বলেছে, খুবই গুরুত্বপূর্ণ, মায়ের প্রতি শ্রদ্ধা রইল। তবে দরবারের পক্ষ থেকে আমাদের উভয় শিল্পীকে আজকের অনুষ্ঠানের যিনি সভাপতি আলমগীর আল চিশতি নিজামী আমার দরদি, আমাদের উভয় শিল্পীকে অতীব চমৎকার একটি ধারা দিয়েছেন যে পালা যেটাই বলি না কেন ওই পালার মূল এসে দাঁড়ায় গুরু শিষ্য। তা আজকে পালাটাই তাইলে গুরু শিষ্য থাকে। খুবই সুন্দর একটা কথা। গুরুর ভূমিকায় যিনি আছেন বাংলাদেশের স্বনামধন্য বাউল শিল্পী, আমার উস্তাদ সমতুল্য, আমার পিতৃ সমতুল্য, যিনি আমাকে সন্তানের মতো স্নেহ দিয়ে লালন করে, আমার বাবাজি আব্দুল সাত্তার সরকার বাবাজির প্রতি ভক্তি শ্রদ্ধা রাখি, তাকে রাখা হয়েছে গুরু ভূমিকায়। আমি বাবা এখনো শিল্পী হইতে পারি নাই। শিল্পী তো দূরে থাক, একটা শিল্পীর পদধূলি হওয়ার যে যোগ্যতা, যে অবস্থান একটি ব্যক্তির থাকা দরকার, তার কোনোটাই আমার মধ্যে অর্জন হয় নাই। শিষ্যর গুরুত্ব আছে অনেক। শিষ্যর অভিনয়টা দিয়ে যদি জগৎকে না বুঝাইতে পারে তাইলে বাবা শিষ্য গড় চাইতে না গয় ভালো। কিন্তু আমি জানি না কতটুকু করতে পারবো। মহান মুর্শিদ যদি দয়া করে, আপনাদের যদি আশীর্বাদ থাকে, আপনাদের একটু রহমত দৃষ্টি যদি আমার প্রতি থাকে, হয়তো আপনাদের আশীর্বাদের জোরে কিছুটা সময় আপনাদের সাথে যেন আদবের সহিত, প্রেমের সহিত, মহব্বতের সহিত যেন কাটাইতে পারি। আজকে যার সাথে আমার গান, বাবা পালা তো দিছে সুন্দর একটা পালা দিছে। এই পালা থেকে কিছু আলোচনা করব। তবে তার আগে একটা জিনিস মানুষের আমাদের মনে রাখতে হবে, পৃথিবীর বুকে পালা যতই হোক না কেন, সবচাইতে শ্রেষ্ঠ পালা হইল আসা এবং যাওয়ার পালা। এসেছে যেমন সত্য, এই কায়ার মায়া ত্যাগ করে এই কায়াটাকে রেখে আবার চলে যেতে হবে, এটাও চিরন্তন সত্য। এই সত্যের আর কোনো মিথ্যা নাই। তাই বাবা কে কখন আসি যায় সেটা বলা যায় না। সময় থাকতে, সুযোগ থাকতে আপনাদের সকলের কাছে আবারও ক্ষমা চেয়ে নিই। সারা রাত্রের মধ্যে আমার কথাবার্তা সুরছন্দ লয়ের মাঝে, আমার আদবের মাঝে যদি কোনো ভুল ভ্রান্ত হয়ে যায়, সকলে নিজের সন্তান বা ছোট বোন সমতুল্য রেখে আমাকে ক্ষমা মার্জনা করে আশীর্বাদ করবেন, যেন আমি যেন আদবের সহিত একটা ভালো কিছু আপনাদের মাঝে উপহার দিতে পারি। জীবনে বড় কিছু নাও হতে পারলে ভালো একজন মানুষ হয়ে যেন দীনবন্ধুর বাসরে যাইতে পারি, এই দোয়াটুকু করবেন। যিনি গুরুর ভূমিকায় আছেন আমার গুরুজি, তাকে আমার মুর্শিদ বর্জক রেখে, মুর্শিদের আসনে রেখে, গুরু পদে ভক্তি নিবেদন করে, একটু নজরানা নিবেদন করে তারপরে আমি আমার পালার কাজ শুরু করতে যাব। গুরুর কৃপা যেন, গুরুর নজরটা যেন সদাই হয়ে আমার প্রতি বর্ষিত হয়। জয় গুরু দয়াময়। শিষ্যের ভাব, ছোট দাদারা এই ভাব থেকে দয়ালের কাছে নিবেদন রাখার জন্য টনটা মারতেছে। মেন ভোকালের টন মারে, কথা জোরে বললে একটু টন মারে, ওই টনটা যেন আমার একটু খেয়াল রাখেন। হ্যাঁ, আজকে শিষ্যপদ থেকে দয়ালের চরণে কিছু নিবেদন রাখবো। বাবারে প্রথম পর্যায়ে যদি কেউ গুরুর দরবারে যায়, যার সাথে সাথেই কিন্তু দয়ালের কাছে এটা সেটা জিগাইতে পারে না। পারে কি? পারে না। তার জন্য একটু সময়ের দরকার হয়, একটু সুযোগের দরকার হয়। বাবা আমি আবারও বিয়াদবি মাপ চেয়ে নিচ্ছি, যেহেতু এটা স্টেজ প্রোগ্রাম, যদি আমি ওই সুযোগের আশায় থাকি তাইলে সারা রাত কিছু চাওয়া হইব না। আমি জাস্ট পালাটাকে বজায় রাখার জন্য
কিছু নিবেদন আপনার চরণে রাখবো, আপনি কিন্তু আমার প্রতি বেজার হবেন না, কেন আপনি যদি বেজার হন আমি মইরেও শান্তি পাবো না। আজকে এই পালাটা শুরুর আগে আমার প্রথম যে স্টেপ ছিল ভাই, সাউন্ডটা 8 ফুটে দিবেন কিন্তু শীষ যেন না মারে, আগের মতো সাউন্ড থাকবে কিন্তু শীষ মাইরেন না। আমি দয়ালের প্রতি ভক্তি নিবেদন করছি, একটু নজরানা দিছি, এখান থেকে একটা কথা আগে জিজ্ঞেস করতে হবে। এটা কিন্তু কোয়েন না যদি সরকার পালা দিল আর আপনি প্রশ্ন শুরু করলেন, নজরানা দিচ্ছেন কি আর প্রশ্নই করছেন কে? জানেন এটা আমারে কোয়েন না, কেননা কিছু কিছু মানুষের জন্য কইতে হয়। কাদের জন্য? কিছু কিছু মানুষের জন্য। আমার দাদাগুরু বাংলার বাউল সম্রাট আব্দুর রশিদ সরকার, উনি শুধু গান করতেন না, উনি সঙ্গীতের মাধ্যমে ধর্ম প্রচার করতেন। তার কাছ থেকে সঙ্গীত যারা গাইতো, গান যারা গাইতো, তাদের কাছ থেকে কিছু পাইতো। আর আমার মতো দিন যারা তারা হলো নেয়, কিছু দিতে পারি না বাবা, তা আপনারা দিবেন, আমরা হলো নিব। এক প্রকারের লোক আছে, জানি না আপনাদের এলাকায় আছে নাকি, আমাদের এলাকায় বহু আছে, তারা পীর মুর্শিদ মানে না। আপনাদের এলাকায় আছে নাকি? আছে? ওরে বাবা, এটি সব জায়গায় আছে। আমি মনে করছি এই টাঙ্গাইলের মাটিতে নাই, কিন্তু এনেও দিয়ে আছে, আমাদের এলাকায় আছে। তারা কি করে? পীর মুর্শিদ মানে না। কয় পিতা মাতা থাকলে, বাবা মার থাকলে আর পীর মুর্শিদের দরকার নাই। আমি বাবা ওই দলে না, আমি পীর মানি এবং আমি একজন আওলাদের রাসূলের হাতে হাত রেখে আমার গাউসুল আজম বৈরবার দরবার শরীফে আমার এই পাপ দেহটা আমি বিলীন করে দিই। বিষয়টা আমার জন্য না, যারা পীর মানে না তাদের জন্য, যারা তারা যেন পীর মানে। এবং আজকে সাত্তার সরকার আমার বাবাজি, আমার গুরুজির এই বক্তব্য শুনে তারা যেন আগে যায় পীর খুঁজে, যে কেমনে মুড়ি দেওয়া যায়। শুধু তাই না, তারা যেন নজরানাও দেওয়ার মতিগতিটা ঠিক রাখে। এক প্রকার লোক আছে পীরও মানে না, আবার যদি দেখে যে নজরানা দিতেছে তাইলে তো আরো জ্বলে যায়, ব্যবসা খুলাই লইছে, নজরানা দেয় আর নেয়। ঠিক আছে না? এরকম আছে না বাবা? তাদের মুখটা বন্ধ রাখার জন্য জাস্ট আমার একটা কথা, এই নজরানার ফয়সালাটা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ পাক নিজে করছে। যে কুরআন মানে না সে তো আল্লাহর কোনো বিধানই মানে না। তাই তো কুরআনে ফয়সালা করছে, তারপরেও তাদের মনে দ্বিধা থাকে, দ্বন্দ্ব থাকে। আবার এই গুরু ধরতে হবে কুরআনুল কারীমের মধ্যে, এটারও কোনো মীমাংসা আছে। তাইলে কোরআনের মধ্যেও গুরু ধরার মীমাংসা আছে, নজরানার মীমাংসা আছে। তারা মানে না, এমন করে তাদের ওই জায়গাটা নিয়ে পৌঁছাইয়া দেন যেন তারা গুরু ধরে আবার নজরানা নিয়ে ঘুরে কবে কখন দিবে। কোরআনের কোথায় কোন ভাবে এর তাগিদটা কিভাবে দেওয়া আছে, এখান থেকে ছোট্ট করে নিবেদন। আমার এই দেহতত্ত্ব থেকে, এই দেহ চেষ্টা আমার আল্লাহ নিজে করেছেন। এই দেহের সন্ধান যে করতে পারলো না, সে কোনো কিছু লাভ করতে পারলো না। যে ব্যক্তি নিজেকে চিনলো সে স্বয়ং রবকে চিনলো। আমাকে যদি আমি না খুঁজি তাইলে বাবা স্রষ্টাকে পাবো না, পাবো না। বিজ্ঞান চর্চা করতে করতে গ্রিক দার্শনিক সক্রেটিস বলেছে নো দাই সেলফ, নিজেকে জানো। বিজ্ঞান খুঁজতে খুঁজতে সে বিজ্ঞানের কোনো কিছু পাই নাই, অবশেষে পাইল নো দাই সেলফ, নিজেকে জানাই হলো সর্বশ্রেষ্ঠ জানা। যে নিজেকে জানতে পারলো না সে কোনো কিছুই জানতে পারলো না। মহাপ্রভু শ্রীকৃষ্ণ বলেছে আত্মানং বৃদ্ধি, নিজের আত্মাটাকে চেনাই সবচেয়ে শ্রেষ্ঠ চেনা। তাই বাবা এই 25 বন্ধের ঘর বানাইছে, ঘরের মধ্যে যে কি কারিগরি এইটা এখনো বুঝলাম না। এই ঘরের সন্ধানটি তোমার ঠিক করে দেন। একটা গান দয়ালের চরণে রাখি, তারপরে দয়াল যেদিকে না ওই দিকে যাওয়ার চেষ্টা করব। 25 বন্ধের ঘর বানাইয়া লুকাই আছে আলেগে সাই, 25 বন্ধের ঘর লুকাই আছে আলেগে সাই, 25 বন্ধের ঘর বানাইয়া লুকাই আছে আলেগে সাই। 5-5-25 খবর জানতে চাই গুরু গো, 5-5-25 খবর জানতে চাই।
পানি হাওয়া মাটি নূরে ছাপা হাওয়া খুঁটি আগুন পানি হাওয়া মাটি নূরে ছাপা হাওয়ার খুঁটি কোন গুণেতে পরিপাটি এই দেহ গড়েছেন সাই মাটি নূরে ছাপা হাওয়ার খুঁটি কোন গুণেতে পরিপাটি এই দেহ গড়েছেন সাই গুণেতে পরিপাটি এই দেহ গড়েছেন সাই গুণেতে পরিপাটি এই দেহ গড়েছেন সাই আরে শুনি সেফাতের সেফাত আছে আরে ও দরদি বলো এবার আমার কাছে বলো এবার আমার কাছে কোন জাত থেকে মিশে আছে কোন জাত থেকে কোন জাত থেকে মিশে আছে শুনিতে বা শোনা তাই পাঁচ পাঁচা পঁচিশের খবর জানতে চাই গুরু গো পাঁচ পাঁচা পঁচিশের খবর জানতে চাই মুকাম কোন মুকামের কোন মহাজন কে আর আছে কোন কোথায় আসন কে রই আছে কোন আশায় এই দেহে করি আরে আসন কে রই আছে কোন আশায় এই দেহে করি আরে আসন কে রই আছে কোন আশায় দয়াল গো পঞ্চয়জুত পঞ্চমুকাম কে কোথায় রই আছে আসন পঞ্চয়চ্যুত পঞ্চমুকাম এই দেহে থেকে মহাজন কে কোথায় রই আছে আসন কে রই আছে কোন আশায় কে কোথায় রই আছে আসন কে রই আছে কোন আশায় কে কোথায় রই আছে আসন কে রই আছে কোন আশায় এই দেহের মাঝে পঞ্চযুত পঞ্চমুকাম কোন যুতের কে মহাজন কে রই আছে কোথায় আসন কে রই আছে কোন আশায় এই দেহের মধ্যে আগুন পানি হাওয়া মাটি নূরে ছাপা এসব বস্তু দিয়ে দেহ তত্ত্ব করা বাবা অনেকে মনে করতেছে 25 1 2 3 4 5 6 7 8 9 10 এই অঙ্কের কথা কি কয় কিন্তু এখানে গুণী যারা জ্ঞানী যারা যারা সাধক মানুষ একনিষ্ঠ তাত্ত্বিক মানুষ তারা এই অযুত সম্বন্ধে জ্ঞান লাভ করে থাকে আমি বাবা অজ্ঞ কিছু বুঝি না এই দেহের মধ্যে কিছু বস্তু আছে যেগুলোর সন্ধান না করতে পারলে মানুষ অন্ধের নেই থাকবে আমার আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে বলছে যে ব্যক্তি এই দুনিয়ায় থেকে আমাকে লাভ করতে পারলো না আমাকে চিনতে পারলো না সে কাল হাসরের মাঠে অন্ধের নেই থাকবে আমি আল্লাহ তার সামনে থাকবো কিন্তু সে আমাকে দেখতে পারবে না কেন দেখতে পারবে না সে দুনিয়ায় থেকে আমাকে চিনতে পারে নাই আমাকে চেনার চেষ্টা করে নাই আমাকে বোঝার চেষ্টা করে নাই তাই গুরুজি এই দেহের মধ্যে কোনটার সন্ধান করলে কোন বস্তুটার সন্ধান করলে আমি আমার স্রষ্টা লাভ করতে পারবো আমি পাঁচ পাচাবো চিশের খবর জানতে চাই দয়াল রে পাঁচ পাচাবো চিশের খবর জানতে দয়াল রে ঘর বান্ধিয়া কারিগরে লুকাইলো ঘরের ভিতরে ঘর বান্ধিয়া কারিগরে লুকাইলো ঘরের ভিতরে আইরে ঘর বান্ধিয়া কারিগরে লুকাইছে ঘরের ভিতরে আশা যাওয়া কি প্রকারে খুঁজিয়া না তারে পায় আশা যাওয়া কি প্রকারে খুঁজিয়া না তারে পায় আশা যাওয়া কি প্রকারে খুঁজিয়া না তারে পায়
চাই গুরু গো, ৫ ৫ ২৫-এর খবর জানতে চাই। এই গানের মধ্যে অনেকগুলো কথা আছে। 25 বন্ধের ঘর বানাইয়া লুকাইয়া আছে আলেক্সাই, আমি ৫ ৫ ২৫-এর খবর জানতে চাই। এটা হলো তালিমের কথা। লাস্টের অন্তরায় সাধক বললেন, ঘর বাঁধিয়া কারিগরে আবার লুকাইছে এই ঘরের ভিতরে, আসা যাওয়া কি প্রকারে আমি আজও খুঁজিয়া না তারে পাই। সাধক ইউসুফের নাই ভক্তি বিশ্বাস, তবু সাজিয়ে আছি চরণের দাস। গুরু আমায় উপায় বলো, আমি মুক্তি পাবো বা রেহাই পাবো কোন উপায়। তাই দরদি সাধকের এই বাণীটা আপনার চরণে, এক সাধকের কালাম আমি আর এক সাধকের চরণে রাইখা দিছি। এখন আমার মুক্তির পথ দয়াল আপনি দেখাই দিবেন। ওরে 25 বন্ধের ঘর বানাইয়া লুকাইয়া আছে আলেক্সাই, 25 বন্ধের ঘর বানাইয়া লুকাইয়া আছে আলেক্সাই, 25 বন্ধের ঘর বানাইয়া 25 বন্ধের ঘর বানাইয়া লুকাইয়া আছে আলেক্সাই। ৫ ৫ ২৫-এর খবর জানতে চাই গুরু গো, ৫ ৫ ২৫-এর খবর জানতে চাই দয়াল গো, আমি ৫ ৫ ২৫-এর খবর জানতে চাই। গুরুকে আমার নিজের করে নেব। কেউ যদি এইটা ইচ্ছা করে বাবা, এইটা চায়, তাহলে আমার মনে হয় তার জীবনে সবচাইতে বড় ভুল। কেননা গুরুকে কখনো বুদ্ধি করে পাওয়া যায় না। যতক্ষণ পর্যন্ত দীনবন্ধুর কৃপা না হবে, মুর্শিদের দয়া না হবে, যতক্ষণ পর্যন্ত ভক্তের বাসরে দয়াল দয়া করে দেখা না দিবে, ভক্তের কি আর সাধ্য আছে গুরুকে টাই না নেই। তাই বাজান, আমার ভজনে এতটা জোর নাই যে আমি আপনাকে আমার আঙ্গিনায় আনবো, আমার হৃদয়ে আপনাকে আনবো বাজান, যদি আপনি দয়া করে না আসেন। তাই সেখান থেকে সাধকের একটি গান, আমি শুধুই নামেই পাগল হয়ে থাকি। তোমার নামে আমার করলো পাগল দয়ালে, নামে আমায় করলো পাগল। মাহবুব শাহ নামখানি শোনাও, রিয়া চাঁদ রে নামখানি শোনাও, আমারে আপন করে লো, আমারে আপন করে লো, তা না হলে বইরা বরি রে, ওরে বাজান আপন হইয়া যা, ওরে তোমার ফুল চান্দে 18,000 আলো রিয়াছা ঘুমেতে রয়া সেরে মগো, আমারে যা গাইও তখন ধরি তোমার পাউরে দয়াল, আমারে ধরি তোমার পাউ দয়াল, আমারে গাইও তখন ধরি তোমার পাউ। এই 18,000 আলো রশিদ বাবা ঘুমেতে রয়া সেরে মগো, আমারে যা গাইও রে দয়াল।
ধরি তোমার পা ওরে দয়া আমি তোমাতে মিশিয়া রব আমারে আপন করে লও আমারে আপন করে লও তা না হলে নিজে দয়া কইরা বরি আপন হইয়া যা দরদি বাজান আমার ভব মায়া বন্ধনেতে ওরে কেমন চক্ষু গেল কান্দুনেতে কিছু সময় তোমার পাশে থাকার সুযোগ ওরে দয়া কিছু সুযোগ দাও দয়া কিছু সময় তোমার কাছে সুযোগ দাও ভব মায়া বন্ধনেতে ওরে আমার চক্ষু গেল কান্দুনেতে কিছু সময় তোমার পাশে থাকার সুযোগ দাও তোমার প্রেম আগুনের পুরা দেহ প্রাণের দয়াল রে সাইফুলকা আপন হইয়া যা আমারে আপন করে নাও আমারে আপন করে নাও তা না হলে ও দয়াল ওরে নিজে আপন হয়ে তা না হলে ও দয়াল সাধক হালিম মিয়া তার গানের মধ্যে লিখলেন তোমার নামে আমার করলো পাগল দয়াল গো সেই মধুর নাম খানি শোনাও আমারে তুমি আপন করে লও আমি যদি তোমার আপন না হইতে পারি দয়াল রে তাহলে তুমি আমার হয়ে যাও এই ভব মায়ার বন্ধনেতে এই সংসারের চিন্তা করতে করতে দয়াল এই দুনিয়ার আশা করতে করতে চক্ষুটাই গেল কান্দনেতে ওরে বান্ধব যতক্ষণ তোমার পাশে থাকি গুরু গো তোমার চরণ ছায়ে যতক্ষণ থাকি ততক্ষণ মনে হয় এই দুনিয়ার কোনো ছায়া আমার গায়ে লাগে না বাজান রে গুরুর চরণ অমূল্য ধন এই চরণ ছায়ায় যতক্ষণ ভক্ত থাকে এর চাইতে শান্তির কোনো জায়গা হইতে পারে না দুনিয়ার কোনো মোহের কথা মনে থাকে না ততক্ষণ পর্যন্ত সে থাকে পাপ মুক্ত নিষ্পাপ ভাজান ওই চরণের ছায়ে থাকতে দাও তোমার প্রেম আগুনের পুরা দেহ এই দেহটা আমার আরো পুরাই দাও মুর্শিদ প্রেমের চরণে মুর্শিদের রূপের মায়ায় যে জন্য মজেছে বাবা এই দুনিয়ার অন্য কোন রূপ সে ধরতে পারে না যেজন আপন মুর্শিদের ধ্যানে থাকে
অন্য কোনো বস্তু তার সামনে কখনো আসতে পারে না। মুর্শিদের চরণ ছায়ায় যত কোনো ভক্ত থাকে মনে হয় জান্নাতের হাওয়া তার গায়ে প্রবাহিত হয়। তাই দরদি রে, মুর্শিদের চরণ যারা হারাইছে তারা এর অভাবটা বুঝে। এখন চাইলেও আমার রশিদ চাঁদের ওই চরণ খানা বুকে নিয়ে ঘুমায় সুযোগ হয় না। একটা পর্দা পড়ে গেছে, চাইলে ওই চরণ কোমরটা সেবা করার সুযোগ হয় না বাজান রে। তাই আমি যেন এই চরণ থেকে বঞ্চিত না হই, আমি যেন আলী মুসির মতো নিজের মুর্শিদের ধ্যানে থাকতে পারি। আলী মুসি এমন একটা ভক্ত ছিল বাবা, বরফির একদিন রাস্তা দিয়ে যায়, রাস্তা দিয়ে বরফির যায়, হাজার হাজার মানুষ দুই ধারে লাইন দিয়ে বসে থাকে, সিরিয়াল করে দাঁড়িয়ে থাকে। আমার বরফিরকে একটা নজর দেখবে বলে ওই রাস্তাতে আলী মুসি ওরে বসে জুতা সেলাই মারে লাগিয়া। আমার বরফির সব ওই রাস্তাতে যখন আইলো রে চলিয়া, রাস্তার ধারে হাজার হাজার ভক্ত বরফিরকে দেখিবারে যায়। আলী মুসি নামে ওই ব্যক্তিটা জুতা সেলাই করিতেই মন চায়। হঠাৎ করে বরফিরের এক ভক্ত লক্ষ্য করে, কিরে আবার হুজুর আসলো, কত মানুষ দেখতে আসে, আলী মুসি তো দেখতে আসলো না, একটু দাঁড়ায়ও তারে সম্মান করলো না, ওর কাজও ঠিকই করে। আলী মুসিকে ডাক দিছে, আলী মুসি তুমি কেন আমার দয়ালকে দেখার জন্য আসো না? আলী মুসি কোনো কথা বলে না, নিচের দিকে তাকাইয়া তাকাইয়া তার কাজ ঠিকই করে। বাজানটা খারাপ লাগে যখন ওই কাজ নিজের কাজ নিজে করতে থাকে। বরফিরের কানে পৌঁছাইলো যে আলী মুসি নামে একজন লোক আছে, সে বরফিরকে দেখার কোনো ইচ্ছা তার ভিতরে জাগে নাই। আমার বরফির কয়ে যাইতে চাই আমি, ওরে ওই নাই আলী মুসির দারে, নাই আসুক আলী মুসি আমার এই না ধারে। আমি নিজে যাইতে চাই তার সাথে দুইটা কথা বলার জন্য। ভক্তরা বলে, কি বলেন হুজুর? কয় হ্যাঁ, আমি তার সাথে দুটি কথা বলবো, আমাকে নিয়ে চলো। আমার বরফির চলে যায়, আলী মুসিকে ডাক দিয়ে বলে, বাবা আলী মুসি, ও বাবা আলী, আমাকে দেখার জন্য কত মানুষ আসলো, তুমি কেন আসলো না? বরফিরের কথা শুনে আলী মুসি তার জুতার কাজ ছেড়ে উঠে দাঁড়াইলো, মাটির দিকে মাথা করে, তার হাত দুটো থাকে করজোর, সে আমার বরফিরের দিকে তাকাই না। বলে, হুজুর বেয়াদবি মাফ করবেন, আমি আপনার দিকে তাকাইতে পারবো না। বলে, কেন রে বাবা, আমার কি তোমার ভালো লাগে না? আমাকে দেখার কি ইচ্ছা জাগে না? বলে, হুজুর ইচ্ছা জাগে, কিন্তু আমি ভয়ে আপনার দিকে তাকাইতে চাই না। বলে, কেন? আমার মধ্যে কি ভয়ঙ্কর দেখছো তুমি যে তাকাইতে চাও না? আলী মুসি কয়, হুজুর আমি ছাড়াও তো আপনার হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আছে যে আপনাকে দেখার জন্য রাস্তার দিকে তাকাইয়া থাকে, একটা নজর দেখবে বলে। হুজুর গো, আমি যেদিন থেকে আমার মুর্শিদের হাতে হাত দিয়েছি, আমি যেদিন থেকে আমার মুর্শিদের রূপে নয়ন দিয়েছিলাম, সেদিন থেকে আমার গুরুর কাছে আমি ওয়াদাবদ্ধ হয়েছি, আমি কোনোদিন আমার গুরু রূপ ছাড়া অন্য কোন রূপের মধ্যে আমার মনটাকে আমি মজাবো না। ও বরফির, আমি শুনেছি যে আপনার রূপের দিকে একবার তাকাই এই দুনিয়ার মায়া নাকি ভুলে যায়। যদি আমার মুর্শিদের রূপটা আমি ভুলে যাই, ওই রূপটা ভুলে গেলে যে আমার আর কোনো সম্বল নাই, আমি কি দিয়ে বন্ধুর বাড়ি যাব? আমার মুর্শিদকে ভুলে যে বরফির আমি থাকতে পারবো না। আমার মুর্শিদের রূপটা ভোলার ডরেই আপনার দিকে আমি তাকাই না। আমার বরফির বলে, আলী মুসি রে,
তোর মতো কোনো ভক্ত যদি কোনো গুরুর হয়ে যায়, ওই গুরুর আর কোনো ভয় থাকে না। ও আলী, তুমি আমার দিকে তাকাও, তুমি বড় পীরকে দেখবে না, তোমার মুর্শিদ ছাড়া তুমি আর কোনো কিছু দেখবে না। আরে ও বাবা, বলিও আমি যেন আমার গুরুকে ছাড়া আর কোনো কিছু না ভাবতে পারি। এই দুনিয়ার মায়া যতই পড়ে যাই, আমার দীনবন্ধুর ছবিখানা যেন আমি না হারাই। দয়াল রে ও দরাদি রশিদ চাঁদ রে আমার দরাদি দয়াল রে ও দয়াল আমার এই ভব মায়া বন্ধনেতে প্রভু আমার চক্ষু গেল কান্দনে। কিছু সময় তোমার পাশে থাকার সুযোগ ওরে দয়াল কিছু সময় তোমার কিছু সময় আমার ভব মায়া বন্ধনে তেরে বইরা বড়ি আমার চক্ষু গেল কান্দনে তে রশিদ চাঁদ কিছু সময় তোমার পাশে থাকার সুযোগ দাও। তোমার প্রেমাগুণের পুরা দেহ আই ভুল জানা প্রেমাগুণের পুরা দেহ মাহবুব শাহ আর পুরাইলো বাজান রে আর পুরাইলো আমার আপন করে লও, তা না হলে প্রাণের মুর্শিদ তোর দিনে আপন হয়ে যা। আপন করে নাও আমারে আপন করে নাও তাহলে ও দয়াল ওরে নিজে আপন হয়ে দয়াল আমার নিঃশ্বাসে বিশ্বাসে তুমি প্রাণের দয়াল নিঃশ্বাসে শ্বাসে তুমি সেই ভুল চান জাহেরার বাতুনে তুমি রিয়াসা জীবনে মরণ তুমি কি খেলা খেলা ওরে দয়াল জাহেরার মরণে তুমি কি খেলা খেলাও দয়াল জীবনে মরণে তুমি কি খেলা খেলাও আমার নিঃশ্বাসে বিশ্বাসে তুমি মাহবুব শাহ নিঃশ্বাসে শ্বাসে তুমি রে রশিদ চাঁদ ভিতর আর বাহিরে তুমি জাহেরার বাতুনের বাজার কি খেলা খেলা জাহেরার বাতুনে দয়াল কি খেলা খেলাও দয়াল জাহেরার বাতুনে তুমি কি খেলা খেলাও ওরে সাধক হালিম বলে খেলা পুতুল রে ওরে সাধক বলে পুতুল ওরে সাধক হালিম বলে খেলার পুতুল ইসরাইল শাহ আমারে
তাহলে ওরিয়াচ্ছা তোরটি আপন হয়ে যায় আমারে আপন কইরা লো আমারে আপন কইরা লো তাহলে বইরা বরি রে ছাই ভুলটা আপন হইয়া যায় রিয়াচ্ছা আপন হইয়া যায় আমার রশিদি তুমি একবার